ধরে আমাদের মাঝ থেকে আমাদের পরিবারের তিনজন সদস্য বিদায় নিয়েছিলেন। তাদেরকে বিদায় দেওয়ার জন্য অনেকদিন ধরে আমরা চেষ্টা করছিলাম যে আমরা তাদেরকে একটি অনুষ্ঠানের মাধ্যমে পরিবারের সদস্যকে সম্বোধনা জানাবো। সেই শুভ দিনটি আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। এই জন্য আমি মান্না রহমতুল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সর্বোপরি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি মহোদয়কে, বিশেষ অতিথি মহোদয়কে আজকে আমাদের অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে ধন্য করেছেন। এই জন্য তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে যে প্রধান অতিথি এবং সভাপতি মহোদয় এসে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা প্রথমে ফুল দিয়ে বরণ করে দেব। সর্বপ্রথমে আমি আজকে আমাদের যিনি প্রধান অতিথি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে দেবো। আমি আরএনবি ট্রেনিং সেন্টার ইনচার্জ মহোদয়। হাততালি দিন ধন্যবাদ স্যারকে। এবারে আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে দেবে আরএনবি ট্রেনিং সেন্টার বাদক দলের ইনচার্জ নায়ক জনাব তৌফিকুর রহমানকে আমাদের সভাপতি মহোদয়কে বিশেষভাবে ধন্যবাদ। নায়ক জনাব তৌফিকুর রহমানকে আমাদের সভাপতি মহোদয়কে সভাপতি মহোদয় ফুল দিয়ে বরণ করে দেবেন। আমি সর্বপ্রথমে আমাদের প্রধান অতিথি মহোদয়কে সিপাহী জনাব ইসরাইল হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ অনুষ্ঠানের সভাপতি মহোদয় এসিআরবি সদর রাজশাহী পাকশি মহোদয়কে। এই জন্য তাকে সভাপতি মহোদয়কে ফুল দিয়ে বরণ করতে বলেছি, কারণ আমাদের নাসির কাকা আমাদের সভাপতি মহোদয়ের একসাথে ট্রেনিং করেছিলেন। এই জন্য তার নিকট থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি সভাপতি মহোদয়কে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। এবারে আমাদের নূর ইসলাম, যিনি কিছুদিন আগে জুন মাসের 30 তারিখ অবসর নিয়েছেন, তাকে ফুল দিয়ে বরণ করার জন্য আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি এসএসএ ইলেক্ট পাকশি এবং এসআইআরএনবি বিশ্বটি দুজন স্যারকে একসঙ্গে বরণ করে নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। নুর কাকা, আপনি বের হয়ে আসেন, একটু এদিকে চলে আসেন। ধন্যবাদ। এবারে আমাদের প্রধান অতিথি মহোদয়কে আমাদের যিনি পাকশিতে সর্বদা ব্যস্ত থাকেন, অন্ধকারকে আলোকিত করার জন্য সর্বদাই উত্তর কর্তৃপক্ষের নির্দেশে ব্যস্ত থাকে, আমাদের বিশেষ অতিথি এসএসএ সেলিব্রেটর স্যারকে ফুল দিয়ে বরণ করার জন্য আমাদের প্রধান অতিথি এবং সভাপতি মহোদয়কে একটু অনুরোধ জানাচ্ছি তাকে বরণ করে নেওয়ার জন্য। ধন্যবাদ স্যারকে। বিধাতা যেভাবে আমাদের সৃষ্টি করেছেন, পৃথিবীতে একদিন আসতে হবে, আবার আমাদেরকে বিদায় নিতে হবে। তাই সরকারি ম্যানুয়াল অনুসারে আমাদেরকে 59 বছর 39 বছর চাকরি করতে হবে এবং সেই কর্তব্যকালীন শৃঙ্খলা থেকে আমাদেরকে অবসর নিতে হবে। এই বিদায় সেই বিদায় নাই, শুধুমাত্র আমাদের পরিবারের একজন সদস্য এক পরিবার থেকে অন্য পরিবারে চলে যাচ্ছে, তাদেরকে আমরা পাবো না। তো এই জন্য কবির ভাষায় বলতে ইচ্ছে করে, যেতে নাহি দিতে চাই তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, যেতে হবে বহুদূর তাই এই বাঁধন ছাড়া, বিরহ ভরা মনে বইছে যে হাসির কাঁদন, তাই আজ ছেড়ে চলেছি সকল মায়া সুশাসন, সামনে দাঁড়িয়েছি তাই দিতে বিদায় ভাষণ। সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত আমার সামনে সকল অতিথিবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখন আমাদের পরবর্তী অনুষ্ঠান শুরু করব, তাই অনুষ্ঠান শুরু করার আগে আমাদের প্রধান অতিথি মহোদয়ের নিকট থেকে অনুমতি প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلنا شاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات والأرض ألا إلى الله تصير الأمور صدق الله المولانا العظيم السلام عليكم ورحمة الله এই গভীরতা কতটা ব্যথাময়। আজ এমন একটি সময়, যে সময়ে বিদায় দিতে হচ্ছে আমাদের পরিবারের একজন সদস্যকে, তার সম্মানিত প্রধান অতিথি এবং আমন্ত্রিত বিশেষ অতিথি মহোদয়। আসলে আমাদের পরিবারের সদস্যকে বিদায় দিতে ইচ্ছে হয় না, তবুও বিদায় দিতে হবে, এটাই নিয়ম, এটাই বাধা। তাই আমাদের আজকে এই তিনজন সহকর্মী বিদায় বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমাদের ট্রেনিং সেন্টার মাদক দলের ব্যান্ড মেজর বিসমিল্লাহির রহমানির রহিম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি, রেলের নিরাপত্তা বাহিনীর গর্ব, রেলের নিরাপত্তা বাহিনীর আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র, নিরাপত্তা বাহিনীর সকল সদস্যদের আগামী দিনের অভিভাবক এবং ট্রেনিং সেন্টার পাকশির সকল সদস্যদের আস্থাভাজন জনাব মোহাম্মদ রেজওয়ানুর রহমান, সম্মানিত কমান্ডেন্ট, রেলের উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করছেন আমাদের সকলেই আস্থাভাজন জনাব মোহাম্মদ আতাউর রহমান চৌধুরী, সম্মানিত অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, রেলের নিরাপত্তা বাহিনী সদর বা পাকশি বিভাগ। আরো উপস্থিত আছেন একজন আলোকিত মানুষ, আমাদের পাকশি বিভাগটাকে আলোকিত করার জন্য যিনি নিরলস পরিশ্রম করে যান এবং যেখানে অন্ধকার থাকেন সেখানে তিনি সেই জায়গাটাকে আলোকিত করার লক্ষ্যে তিনি ছুটে চলেন। তিনি আমাদেরই পরিচিত মুখ জনাব মোহাম্মদ শেরিফ রেজা, SFAE পাকশি বিভাগ। আরো উপস্থিত আছে আমার চাকরি জীবনের শিক্ষাগুরু, যার হাত ধরে আমি এই নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ গ্রহণ করছি এবং এই বাহিনীর শৃঙ্খলা সম্পর্কে জানছি, বুঝছি, যিনি কিনা বাংলাদেশ সেনাবাহিনী হইতে প্রশিক্ষণ গ্রহণ করছেন আবুলারের এবং তিনি দক্ষতার সহিত রেলের নিরাপত্তা বাহিনীর দায়িত্ব পালন করেন। জনাব মোহাম্মদ উবাইদুর রহমান, সাব ইন্সপেক্টর, RMP ঈশ্বরী। আরো উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানে যাদেরকে নিয়ে এই অনুষ্ঠান, প্রথমে জনাব মোহাম্মদ ইসরাইল হোসেন, দ্বিতীয়ত আছে জনাব মোহাম্মদ নাসিরুল ইসলাম, তৃতীয় জনাব মোহাম্মদ ইসলাম। এছাড়া যার কথা না বললে নয়, যিনি রেল নিরাপত্তা বাহিনী 2004 সালে নিয়োগপ্রাপ্ত হয়ে ট্রেনিং সেন্টার পাকশিতে সফলতার সহিত প্রশিক্ষণ গ্রহণ করে বাংলাদেশ রেলের বিভিন্ন সার্কেল, বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করছেন এবং যিনি বাংলাদেশ রেলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন, যিনি বাংলাদেশ সেনাবাহিনী হইতে আলমোড়ার কোর্স এবং বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা হইতে প্রশিক্ষণ গ্রহণ করছেন এবং যিনি আমাদের রেলের নিরাপত্তা বাহিনী ট্রেনিং সেন্টার পাকশিতে সঠিকভাবে তার দায়িত্ব পালন করে এই ট্রেনিং সেন্টারটাকে সুন্দরভাবে পরিচালনা করছেন। তার কথা
এবং আমাকে উনি ফোন দিয়ে বলে তুমি কোথায়। আমার পাশে বাসায় থাকা সত্ত্বেও তিনি আমাকে বলে তুমি কোথায়। তাই তার ভিতরে তার চাকরির প্রতি একটা মহব্বত, তার চাকরির প্রতি একটা দায়িত্ব নিয়ে তিনি এগিয়ে আসেন। তিনি আর কেউ নয়, আমারই ব্যাটসম্যান জনাব মোহাম্মদ আবিউনুস, সাব ইন্সপেক্টর ভারপ্রাপ্ত এডিশনাল ফাংশন। আজ সুন্দরভাবে আমাদের মাছ থেকে বিদায় নেওয়ার ব্যবস্থা করছেন। এই জন্য আমার কাছে আমি আবার লাখ লাখ শুকরিয়া আদায় করছি। বিদায় তিনজন বন্ধুদেরকে আমি অনুরোধ করবো যে আমরা বিশেষ করে আমি ট্রেনিং সেন্টারে থাকা অবস্থায় আমার চাকরির ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আপনাদের মনে যদি আমি এতটুকু কষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই আল্লাহ রাস্তা আমাকে মাফ করবেন। পাশাপাশি ট্রেনিং সেন্টারে পাখিতে যদি কেউ আপনার সাথে কোনো অন্যায় করে থাকে তাকেও আপনি মাফ করবেন। আর আপনারা যেহেতু এমন একজন মানুষ, ইতিপূর্বে আমি সরকারি কমান্ডার হিসেবে সদর কালে যোগদান করার পরে ট্রেনিং সেন্টার পাখিতে একদিকে আসেন। সেদিন কিন্তু সর্বপ্রথম আমি স্যারকে পাখি স্টেশন থেকে রিসিভ করি এবং ট্রেনিং সেন্টার নিয়ে আসি। এবং স্যারকে আমি তখন স্যার ট্রেনিং সেন্টার সম্পর্কে স্যারের অবগত ছিল না। আমি স্যারকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখায় বেড়াইছি এবং ওই দিন স্যার আমাকে তার ব্যক্তিগত নাম্বারটা দিয়েছিল। আর স্যার আমাদের প্রতি এত সদয়। ইতিমধ্যে আমার শারীরিক অসুস্থতার কারণে আমি পাকশিট ঈশ্বরকে একটা অপারেশন করছিলাম এবং খুলনাতে একটা অপারেশন করছি। এরপরে আমি আমার রক্তে ভাইরাসের কারণে আমি প্রায় অবস্থা খুব খারাপ অবস্থা হয়ে গেছিলাম। কিন্তু মহোদয় আমার সম্পর্কে, আমার অসুখ সম্পর্কে যে খোঁজখবর রাখছে, এই জন্য মহোদয়কে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে মহোদয়কে এবং মহোদয়ের পরিবারের পক্ষে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদের মহোদয়কে, মহোদয় পরিবারকে সুস্থ রাখে, সুন্দর রাখে। আর আমরা যেহেতু একটা শৃঙ্খলা বাহিনী চাকরি করি, আমাদের শৃঙ্খলাটাই বড়। আমরা এমন কিছু করবো না যে আমাদের বাহিনীর শৃঙ্খলা নষ্ট হয় বা আমাদের বাহিনীর বদনাম হয়, এমন কিছু হবে। যেহেতু বাংলাদেশ রেলের নিরাপত্তা বাহিনীর ব্যান্ড দল একটি ঐতিহ্যবাহী ব্যান্ড দল। এই ব্যান্ড দলকে টিকে রাখতে হলে অবশ্যই মহানায়কে ব্যান্ডের কিছু নজর দিতে হবে এবং ব্যান্ডের জনবল বৃদ্ধি সহ দক্ষ প্রশাসনের ব্যবস্থা মডেল করতে হবে। আমাদের এই ব্যান্ড দলে মন্ত্রীর সংখ্যা আছে একজন এএসআই, 2 জন হাবিলদার, 1 জন নায়েব, 20 জন সিপাহী। কিন্তু আমাদের ব্যান্ড দলে কর্মরত আছেন মাত্র 1 জন নায়েব, অর্থাৎ আমি নিজে ব্যান্ড মেজর এবং 12 জন সিপাহী। এর মধ্যে অল্প কিছুদিনের ভিতরে 2 জন আমাদের ব্যান্ড থেকে অবসর গ্রহণ করবেন এবং ট্রেনিং সেন্টার পাকশিতে অনুমোদিত সংখ্যা আছে 1 জন সাব ইন্সপেক্টর, 2 জন হাবিলদার, 18 জন সিপাহী। কর্মরত আছে মাত্র 1 জন, 3 জন হাবিলদার, 1 জন হাবিলদার ভারপ্রাপ্ত এসআই এবং 2 জন সিপাহী। এর ভিতরেও জ্ঞানের মহোদয় কিছু ফুলের চারা এবং ফুলের চারা রোপণ করে গেছেন। এই আগলা থাকার কারণে, বাউন্ডারি না থাকার কারণে আমাদের এই ট্রেনিং সেন্টারের ভিতরে বহিরাগতদের গরু ছাগল প্রবেশ করে সেগুলো নষ্ট করতেছে এবং আমরা যদি ওনাদেরকে কিছু বললে ওনাদের সাথে আমাদের একটা ঝগড়া বিবাদে লেগে থাকছে। তাই মহোদয়ের কাছে আমার অনুরোধ, আপনি আপনার যতটুকু আপনার আল্লাহ ক্ষমতা দিয়েছেন, যতটুকু আপনার ব্যবস্থা আছে। সবাই জানে আমাদের যে 3 জন সহকর্মী চলে গেছে, আসলে তাদের সাথে আমি কি বলবো, জন্মের পর থেকে একত্রিত। কারণ আমি এই রেলওয়ে নিরাপত্তা বাহিনী পরিবারের একটি সন্তান। কারণ আমি যখন জন্ম নিয়েছিলাম তখন আমার এই 3 জন তারা আমার আঙ্কেলই হয়। আমি তাদের হাত ধরে চলেছি, ঘুরে বেড়েছি, তাদের করে চলেছি। আজকে আমি তাদেরকে বিদায় দিতে পারছি, এটা আমার জন্য সৌভাগ্য। আমার কাছে খুব ভালো লাগছে। আমি তাদেরকে বিদায় দিতে না পেরে মনে থেকে অনেক কষ্ট পাচ্ছিলাম। এবং আমাদের প্রধান অতিথি মহোদয় আমাকে যেদিন বললেন যে তুমি 7 তারিখে ডেট করো, তো আমার সেদিন থেকে খুব ভালো লেগেছে এবং আমি অনেক চেষ্টা করছি যে এই অনুষ্ঠানটা আমি যেভাবে হোক আমি করতে হবে। তো আমাদের আরএনবি ট্রেনিং সেন্টার সকলের উদ্যোগে আজকে আমরা সেই দিনখানে উপস্থিত হয়েছি। নিজের মন থেকে খুব খুশি। তো আমি যারা 3 জন আপনারা বিদায় নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে
কর্মক্ষেত্রে অনেক সময় আপনাদের সঙ্গে হয়তো বা আমার দু এক কথা হয়েছে, রাগনিতভাবে কিছু বলেছি। তো আমার কোনো কথাবার্তায় প্রশাসনিক ছাত্রে যদি কোনো আঘাত পেয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই জন্য বলতে চাই, মন চায় না দিতে বিদায়, কিন্তু আমরা সত্যি বড় নিরুপায়। সময় চলে যাচ্ছে সময়ের মতো, মনে করলে অনেক স্মৃতি বিজড়িত থাকে, এটাই আমাদের কাম্য। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, পরিবার নিয়ে সুস্থ থাকেন এবং মঙ্গল কামনা থাকবে। এবারে আমাদের বিদায় বন্ধুদের উদ্দেশ্যে এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আগে কিছু বলার জন্য কত ট্রেনিং সেন্টারের ইনচার্জ হাবিবুল্লাহ জনাব শাহজাহান আলীকে কিছু বলার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।